থেকে চলে যেতে হয়েছিল? আপনারা কি তার উত্তর দিতে পারবেন? সাহেব আলী মার্ডার, সেজন্য পাকিস্তানকে এখান থেকে চলে যেতে হয়েছিল। 144 ব্রেক বলতে পারবেন? স্বাধীন দেশে কোন রাস্তায় ট্যাঙ্ক চলতে দেওয়া যায়? সেজন্য মুজিবকে ভেনিস হতে হয়েছে। আর তারপর এখন যারা ভেনিস হতে যাচ্ছে তারা হলেন এই দেশের শত্রু, চরম শত্রু। মিথ্যে কথা বলেছি? বলেন, আপনারা কি মানুষের স্বাধীনতা চান না? চান? তাহলে আপনাদের লড়াই আপনাদেরকেই করতে হবে, ঠিক আছে? আমি বেশি কিছু বলতে চাই না, বুঝতে পেরেছেন? শুধু একটাই বলবো, সমস্ত পৃথিবীর লালসা দেখে সুন্দর বাগান পেয়েছো, মালি বানিয়েছ এখানে, আমরাই আমাদের বাগানের পরিচর্যা করব, বাধা বিপত্তি নাই মানব, কঠিন অবিচারগুলোর রায় ভাঙবো, অন্যায়ের তারাগুলো ভাঙবো। সবই আছে, সবই ছিল, এখন নেই কেন? কে তৈরি করেছে অত্যাচার অবিচার? হলো আর নয়, সর্বহারা জাগো, মুক্তির গান গাও। আসসালামু আলাইকুম। কাউন্সিলররা কাউন্সিলরের নেতৃত্বে আমাকে মেরে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। তারা 40 থেকে 50 জন মেরে আমাকে পুলিশে ধরে দিয়েছে। আমি কি পরিমাণ অবর্ণনীয় কষ্টে ছিলাম এই কাউন্সিলরের কারণে। সেই কাউন্সিলররা আমার ছাত্র জনতা, আমার ভাই বোনদেরকে গুলি করেছে। তাদেরকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করবো? এটা আমি নিজে দেখেছি। যেটা কাউন্সিলর আসিফ 33 নম্বর ঢাকা মহানগর উত্তরের 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ নিজে গুলি করেছে, আমি নিজের চোখে দেখা। আমরা চাই না এই ছাত্রদের, মানে যারা এই কাউন্সিলররা, যে কাউন্সিলররা ছাত্র জনতার উপরে গুলি করেছে, সাধারণ জনগণের উপরে গুলি করেছে, তাদেরকে কোনোভাবেই পুনর্বাসন করুক। আর যারা পুনর্বাসন করতে যাবে, ইনশাল্লাহ আমরা যেভাবে ছাত্র জনতা মিলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে উচ্ছেদ করতে পেরেছি, তাদেরকে উচ্ছেদ করতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে লাল সালাম। যারা বুকের তাজা রক্তকে, বুলেট মুক্ত বসন্তকে স্বাগত জানিয়েছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, শহীদের রক্তে রঞ্জিত বাংলার মাটিতে খুনি হাসিনা ফেরাউন তাদের দোষকদের প্রত্যাবর্তন কখনোই সম্ভব নয়। আজকের এই সমাবেশ থেকে একটাই দাবি, শহীদদের রক্ত বুঝা যেতে দেব না। আমরা যে কোনো মূল্যে তাদের এই বিনা হতে রাতের হতে তথাকথিত জনপ্রতিনিধি কাউন্সিলরদের পুনর্বাসন আমরা প্রতিহত করবো। আমরা রাজপথে আছি এবং আমরা দেখতে চাই যে অনতিবিলম্বে সারা বাংলাদেশের পৌরসভা, সিটি কর্পোরেশন বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং এইসব কাউন্সিলররা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে বলছি, বিপ্লব পূর্ব হোক, চিরজীবী হোক।